আল্লাহ তাআলা আদম নবীর দেহটার দিকে ফেরেশতাদেরকে বললেন, একটু দেখো তো তোমরা কেমন হয়েছে। ও ফেরেশতারা, তোমরা তো নিষেধ করেছিলে, আচ্ছা দেখো তো আমার সৃষ্টিটা কেমন হয়েছে। সর্বপ্রথম ফেরেশতারা আদম নবীর দেহের অবয়বের দিকে নজর দেওয়ার সাথে সাথে অপলক নয়নে তাকিয়ে থেকে মুগ্ধ হয়ে বলতে থাকে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ইয়া রাব্বাল আলামিন, তুমি দয়া করেছো। আমরা ফেরেশতাদেরকে আমরা জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ফেরদৌস দেখেছি, আসমান দেখেছি, পৃথিবী দেখেছি, পাহাড় দেখেছি, সাগর দেখেছি, পশু দেখেছি, জিন দেখেছি, পাখি দেখেছি। আল্লাহ তুমি দয়া করে যত সৃষ্টি দেখার সৌভাগ্য দিয়েছো, আমরা ফেরেশতাদের চোখে এত সুন্দর সৃষ্টি আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই। আল্লাহ আমাদের চোখের দেখা সবচাইতে সুন্দর এই সৃষ্টিটাই হয়েছে। সেই রব সিদ্ধান্ত নিলেন, আমি মানব জাতি বানাবো। ফেরেশতা বলে, আল্লাহ বানাতে যদি চাও বানাই ফেলো, তুমি হও বললে তো হয়ে যায়, তুমি আদেশটা দিতে দেরি হতে তো দেরি হবে না। রব বলে যে না, এই সৃষ্টি যেমন তেমন সৃষ্টি নয়, এটা আমি রবের সৃষ্টির মধ্যে সবচাইতে একটা স্পেশাল সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এটা আমি রবের সৃষ্টি জগতের মধ্যে এমন একটা সৃষ্টি হবে যে সৃষ্টিটাকে দেখে আমার অন্য সৃষ্টিরা পর্যন্ত অবাক হয়ে যাবে। এই সৃষ্টি এমন একটা সৃষ্টি যে সৃষ্টিকে অন্য সৃষ্টিরা সম্মান করতে বাধ্য হবে, ইজ্জত করতে বাধ্য হবে, সম্মান করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন না? এমন একটা সৃষ্টি বানাবো যে সৃষ্টিটা আমার সৃষ্টি জগৎ আগে কখনো দেখে নেই। ফেরেশতা বলে, আল্লাহ আদেশ দাও, হয়ে যাবে। রব বলে যে না, এটা আমি আদেশ দিয়ে বানাবো না, এটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতের মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে বানাবো। ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ বানানোর দরকার, দুনিয়াতে যাবে, ঝগড়া করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে, ভাই ভাইয়ে লড়ালড়ি করবে, জামাই বউ ঝগড়া করবে, পুরা দুনিয়াটাই অশান্তি বানাই ফেলবে। এই মানব জাতি বানানোর দরকার নাই। আমরা ফেরেশতারা তো আছি তোমার জন্য, ইবাদত করার জন্য, জিকির করার জন্য, তোমার শান বর্ণনার জন্য, তোমার প্রশংসার জন্য। আমরা তো আছি, নতুন সৃষ্টির দরকার নাই। রব সেই দিন উত্তরে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা, তোমরা যা বলছো আমার মানব জাতির সৃষ্টির ব্যাপারে সবই সত্য, কিন্তু মানব জাতির ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে যতই না কও আমি বানাইম। এখন কার বিষয়ে কথা চলতেছে? আর আমরাই যদি চুপ করে থাকি, লজ্জার বিষয় না ভাইয়া? কাদের বিষয়ে কথা চলতেছে? আল্লাহর সাথে ফেরেশতার কাদের বিষয়ে কথা চলতেছে? ফেরেশতা বলে যে বানানোর দরকার, আল্লাহ পাক বলে যে বানায়েন। সবার মনোযোগ আছে? এবার ফেরেশতারা চলে গেল, রব বানানো শুরু করলো। রবের ইচ্ছা মতো বানাইছে। আপনি কেমন জানেন? আপনার রব যেভাবে আপনাকে দেখতে চেয়েছে আপনি তেমন। সেজন্য কখনো কাউকে ল্যাংড়া বলবেন না, কানা বলবেন না, বয়রা বলবেন না, বোবা বইলেন না, মুখবাঁকা বইলেন না, কালো বইলেন না, লম্বা বইলেন না, মোটা বইলেন না, রে ভাই বইলেন না। সে বান্দা দেখতে কেমন, তার রবের তাকে যেভাবে দেখতে সুন্দর লেগেছে, তার রব তাকে সেভাবে বানিয়েছে। বান্দার চোখে কি ডাজন্ট ম্যাটার, রব কিভাবে দেখছে এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বানালেন কাকে? আমাদের শুরুটা নাম হচ্ছে হযরত। এই তো মাশাআল্লাহ, আপনারা 50-50 একটু বলেন না হযরত। হযরত আদম নবীকে আল্লাহ তাআলা বানালেন, অবয়ব তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল
ফেরেশতাদেরকে আবার ডাকো। ফেরেশতাদেরকে, ফেরেশতারা সবাই আসছে। আল্লাহ তাআলা এই দেহের গঠনটা লম্বা তখন একরকম, এখানে একরকম, কিন্তু গঠনে স্টাইলে এক। আল্লাহ তাআলা আদম নবীর দেহটার দিকে ফেরেশতাদেরকে বললেন, একটু দেখো তো তোমরা কেমন হয়েছে। সুবহানাল্লাহ যদি আরেকবার ছোট হয় আমি কিন্তু বোম মাইরা দিব, কইলাম না, আরো যেরকম সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরা তো নিষেধ করেছিলে, আচ্ছা দেখো তো আমার সৃষ্টিটা কেমন হয়েছে। সর্বপ্রথম ফেরেশতারা আদম নবীর দেহের অবয়বের দিকে নজর দেওয়ার সাথে সাথে অপলক নয়নে তাকিয়ে থেকে মুগ্ধ হয়ে বলতে থাকে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ইয়া রাব্বাল আলামিন, তুমি দয়া করেছো। আমরা ফেরেশতাদেরকে আমরা জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ফেরদৌস দেখেছি, আসমান দেখেছি, পৃথিবী দেখেছি, পাহাড় দেখেছি, সাগর দেখেছি, পশু দেখেছি, জিন দেখেছি, পাখি দেখেছি। আল্লাহ তুমি দয়া করে যত সৃষ্টি দেখার সৌভাগ্য দিয়েছো, আমরা ফেরেশতাদের চোখে এত সুন্দর সৃষ্টি আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই। আল্লাহ আমাদের চোখের দেখা সবচাইতে সুন্দর এই সৃষ্টিটাই হয়েছে, সেটাই আপনি। এবার আপনি বলবেন, ভাইয়া আমরা তো অনেক কালা আছি, অনেকে কইবে আমরা তো একটু, আমি এক পাগল, আসছে আর এক পাগল, ওরা একটু সইরা যান। হ্যাঁ ভাইয়া আমার চেহারাটা একটু কেমন জানি, আমি কেমনে সুন্দর। আমি বললাম, ভাই আপনি সুন্দর মানে কি বুঝেছেন আগে সেটা বল। ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ, ভাইয়া ভাইয়া আচ্ছা, আই লাভ ইউ টু। একবার বলেন মারহাবা। কথার মাঝখানে একটু বিরতি আসলে কথা লড়ে যায়, এটা সব আলোচকের ক্ষেত্রে একই নিয়ম, আমার ক্ষেত্রে না। এটা আপনিও যখন এখানে বসবেন আপনার ক্ষেত্রে এটা লড়ে যাবে, এটা স্বাভাবিক জিনিস। ভাইয়া একটু মনোযোগ প্লিজ, একদম সাইলেন্ট। সেই সৃষ্টিটাই আমরা, বলেন সেই সৃষ্টিটা। এবার আপনার হয়তো মনে হাজার প্রশ্ন আসতে পারে, আপনি বলবেন আমি সুন্দর নই। আমি বলবো, ভাই সুন্দরের ব্যাখ্যা আপনি কি বুঝেছেন সেটা আলাদা, কিন্তু সুন্দরের আসল ব্যাখ্যা কি সেটাও তো জেনে রাখা দরকার আছে। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আমাদের চোখ আছে না নাই? সাপের চোখ আছে না নাই? কাঠটা সুন্দর? আপনারা বলেন, একটু জোরে বলেন, আরো জোরে বলেন, কাদেরটা? আমাদের পেট আছে না নাই? ক্যাঙ্গারুর পেট আছে না নাই? কাঠটা সুন্দর? একটু জোরে। আমাদের নাক আছে না নাই? হাতিরও নাক আছে না নাই? কাঠটা সুন্দর? আরো জোরে। আমাদের হাত আছে না নাই? বানর মামার হাত আছে না নাই? কাঠটা সুন্দর? কাঠটা সুন্দর? আমাদের পা আছে না নাই? শিগালেরও পা আছে না নাই? কাঠটা সুন্দর? আমাদের চেহারা আছে না নাই? হনুমানের চেহারা আছে না নাই? কাঠটা সুন্দর? হয় নাই, হয় নাই, আরো জোরে। রব বলে যে তোমাদের যা আছে অন্য সৃষ্টির মাঝেও তা আছে, কিন্তু আমি আল্লাহ তোমাদের এই বডির ভিতরে এমন ডিভাইস দিয়েছি, এমন স্ট্রাকচার দিয়েছি যে আমি অন্য কোন সৃষ্টির ভিতরে দিই নাই। তাই তো তোমাদেরকে আশরাফুল মখলুকাতের আসনে আমি আল্লাহ দান করে দিয়েছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? পিছনের ভাই আপনাদের কোনো কষ্ট হচ্ছে? এবার বলেন সে দামি সৃষ্টি কারা? এবার একজন ভাই বলবে, আচ্ছা ভাই আমরা যদি দামি হই সাপ দেখলে ভয় লাগে কা? কি কোন ঠিক না? সাপেরটা তো কমন না, এখন যেটা কম ওইটা কমন। কুত্তা,
রাইতের 10টা 11টা বাজে কোন একটা জায়গা থেকে আসে, যদি রাস্তার মাঝখানে কোন একটা কুত্তা দাঁড়ায় থাকে, এখানে অনেকেই আছে জীবনে এক পাও সামনে দেয় না, দাঁড়ায় থাকে। আসেনি আপনাদের পরিচিত? সে মনে মনে প্রশ্ন করে, কি রে, আমি তো সৃষ্টির শ্রেষ্ঠ, আমি যদি রোল নাম্বার 1 হই, কুত্তার রোল নাম্বার 10, সে আমার ভয় পাওয়ার দরকার, আমি কেন তারে ভয় পাচ্ছি? বলেন না, বলেন না। এখানে প্রথম একটা কথা শুনে রাখেন, সাপ যখন মানুষকে দেখে ফানা তুলে, যেটা দেখে মানুষ ভয় পায়, তো ফানা তুলে কেন সাপকে জিজ্ঞেস করেন, সাপে বলে যে আমি মানুষকে ভয় পেয়ে নিজে বাঁচার জন্য ফানা তুলি। যে কুকুর যখন গেউ গেউ করে, আপনি যেটা দেখে ভয় পাচ্ছেন, কুকুর আপনাকে দেখে আপনার ভয়ে গেউ গেউ করতেছে, আপনি তার গেউ গেউ শুনে ভয়ে ভয়ে গেছেন। বুঝাইতে পারি না মনে কথা। এবার শুনুন, কুকুরকে ভয় লাগে, সাপকে ভয় লাগে, হাতিকে ভয় লাগে, বাঘ মামাকে ভয় লাগে, সিংহ দাদারও ভয় লাগে। একটা সিংহ যদি এখানে করে ডাক দেয়, দাদাই কয় নাতি তুই বইস না, নাতি কয় দাদা আন্নে বইয়েন, বয়স তেমনে শেষ। কথা বলেন, কথা বলেন। এবার সেই বান্দা জিজ্ঞেস করে, আমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমি অন্য সৃষ্টিকে ভয় পাই কেন? এই প্রশ্ন উত্থাপন হওয়ার সাথে সাথে সে গবেষণায় লেগে গেল। নিশ্চয় কোনো না কোনো জায়গায় একটা ফেল তো আছে, নিশ্চয় কোনো না কোনো একটা জায়গায় কমতি তো আমার আছে, নিশ্চয় কোনো না কোনো জায়গায় একটা ভুল তো আমার আছে। না হয় আমাকে তাদের ভয় পাওয়ার দরকার, আমি কেন তাদের ভয় পাচ্ছি? কেন রাতের বেলা স্বপ্নের মধ্যে সাপ দেখলে আর চোখ বন্ধ করতে ইচ্ছা করে না? আর চোখ বন্ধ করতে ইচ্ছা করে না, কথা বলেন ঠিক কিনা? রাত্রেবেলা কুকুর দেখলে কেন আমার যাওয়া আসে না? সে প্রশ্ন করতে 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 একদিন রবের দয়া হলো, তার মনের মধ্যে উত্তর জানা হয়ে গেল। উত্তরটা কি? আল্লাহ তাআলা বলে যে আমি রবকে ভয় করবে। হয় নাই, হয় নাই, হয় না, যে বান্দা তার হৃদয়ে আমি রবের ভয় রাখবে, ইত্তাকুল্লাহর শান অর্জন করবে, আমার সৃষ্টি জগতের সমস্ত কিছু সেই বান্দাকে ভয় করা শুরু করবে। এবার অঙ্ক মিলে গেছে। কেন ভয় পাই সৃষ্টিকে? কারণ স্রষ্টার ভয় আমার ভিতরে। যেদিন আমার ভিতরে স্রষ্টার ভয় চলে আসবে, সেদিন সৃষ্টিও আপনাকে দেখে আসবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কি কোন যাইবো? তাই দেখি ফুল ভলিউমে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আল্লাহর সৃষ্টিতে যত কিছু আছে, পাহাড়, মাটি, সাগর, নদী, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, আসমান, সিদরাতুল মুনতাহা, লোহে মাহফুজ, যা 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 আছে, শ্রেষ্ঠকে? শ্রেষ্ঠকে? সৃষ্টিতে শ্রেষ্ঠকে? আমরা বলেন সৃষ্টিতে শ্রেষ্ঠকে? আর একটু জোরে বলেন। কারো তো কোনো দ্বিমত নাই। আসমানের চাইতে শ্রেষ্ঠ? জোরে বলেন না। জান্নাত জমিনের চাইতে শ্রেষ্ঠ? জান্নাতের চাইতেও শ্রেষ্ঠ? ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ? সেজন্যই তো আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করাচ্ছে না, বরং ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না? আপনার দুই কাঁধে দুইটা আসেনি, ডিউটি করেনি, ওরে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। এবার দেখেন আপনার সম্মান আল্লাহ কোথায় তুলে নিয়ে গেছে। ওইটা না বুঝার কারণে গাছতলায় যাইয়া, একটু বুঝে বুঝে বলেন না, বুঝে বুঝে বলেন না। ওই সম্মানটা বুঝতে না পারার কারণে গার্লস স্কুলের সামনে যাইয়া আমার যুবক ভাইয়েরা হুন্ডার মধ্যে বসে আওয়াজ করে করে সময় পার করছে। ওই মর্যাদাটা না বুঝার কারণে লাল পানি খেয়ে মাতাল হওয়ার চেষ্টা করছে। ওই মর্যাদাটা না বুঝার কারণে নিজের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে। ও আমার ভাইয়েরা শুনুন, আশরাফুল মখলুকাত, মানব জাতি, আর রিজালু কাওয়ামুন আন নিসা, আপনার
যাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন, শুধু আল্লাহর ভয় অন্তরে রাখেন, নবীর মহব্বত অন্তরে রাখেন, সুন্নতকে সাথে রাখেন, সব দিকে আপনি শ্রেষ্ঠই হতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার কবরে হাসরে হবে কলব, এটা এই শব্দটা একটু মাইন্ডে রাখতে হবে। কলব, যার কারণে সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, ব্যবসা, পরিবার, সংসার, পরিবেশ, এই কথায় যারা যারা একমত দুই হাত তুলে দেখায় কোন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বান্দারা বলে আল্লাহ শেষ করে ফেলছি, শয়তানের দুকাই শেষ করে ফেলছি, আল্লাহ মনের চাহিদা পূরণ করতে যাইয়া দামি জায়গাটারে শেষ করে ফেলছি। আল্লাহ যার কারণে আমি এখন ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, বিয়ে করেও শান্তি নাই, আবিয়াতা থেকেও শান্তি নাই। আল্লাহ একটু দয়া করো না, একটু দয়া করো না, একটু দয়া করো না। আল্লাহ কোন একটা রাস্তা তো করে দাও। এই কলবের চিকিৎসা করার জন্য আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে যা প্রশ্ন করব বুঝে বুঝে উত্তর দিবেন। জান্নাত বানিয়েছে আল্লাহ কাদের জন্য? আমাদেরকে জান্নাত দিবেন কে? ফ্রি দিবে নাকি শর্তও আছে? আল্লাহ শর্ত কি? আল্লাহ পাক বলে যে তুমি মানুষ হও। ওয়া ভাই আরো জোরে বলেন না। আমি আল্লাহ জান্নাত বানাইছি গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়, পশু পাখির জন্য নয়। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি মানুষের জন্য। এই শব্দটা একটু বলেন, কাদের জন্য? মানুষের। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় উত্তর দিবেন। যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মানুষ না অমানুষ? যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোটর জায়গা দখল করে, ছোট হয়ে গেছে। যে মেয়েদের কিপটিজিং করে, যে মা বাবার ঘামের টাকা অন্যায়ভাবে মজার জন্য নষ্ট করে, যে মা বাবার জীবন অশান্তি বানাই দেয়, যে বউদেরকে যৌতুকের জন্য পিটায়, যে স্বামীর হক নষ্ট করে, যে মানুষের হক নষ্ট করে, যে রাস্তা বন্ধ করে দেয়, যে পানি বন্ধ করে দেয়, যে মানুষের বিয়ে না হওয়ার জন্য পিন লাগায়। জোরে জোরে বলেন, আমি বলবো না, আপনারা বলেন, আরো জোরে বলেন। বাকি খাইয়া টাকা না দিয়া যে ফালাই যায়, ঘর ভাড়া না দিয়া যে ফালাই যায়, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে তার 1 বছরও দেয় না। আরো জোরে বলেন। যে মানুষের নামে গীবত করে, যে মানুষের ইজ্জতে আঘাত দেয়, যে মানুষের জীবন ধ্বংস করে দেয়, যে লোভে পড়ে মানুষের জায়গা দখল করে। এবার আপনারা কোন এই সমস্ত কিছু কম বেশি আমাদের ভিতর আছে না নাই? যদি থাকে সেই হিসাবে বিচারে আপনি আমি কি সিদ্ধান্ত নিতে পারি, আমরা কি মানুষ না অমানুষ? বুঝতে পারিনি। এগুলো সব কম বেশি আমাদের ভিতর। আমরা হয়ে গেলাম কি? আল্লাহ জান্নাত দিবে কাকে? এবার আপনি যদি জান্নাত চান আপনাকে মানুষ হতে হবে। মানুষ হওয়া ছাড়া, ভাইয়া জোরে বলেন না, মানুষ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বান্দা বলে আল্লাহ মানুষ হব কিভাবে, একটা গাইডলাইন দাও। রব বলে জিন্নাত দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামে স্কুলে নিজেকে ভর্তি করাই না। আল্লাহ স্কুল তো পেয়েছি, বই কই? আল্লাহ পাক বলে কোরআনুল কারীমকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ।
স্কুলও পেলাম, বইও পেলাম, এবার দরকার শিক্ষক। আল্লাহ পাক বলে যে শিক্ষক হিসেবে নবীকে পাঠাই দিলাম। তাই নবী বলে বুইস্তু মুআল্লিমান। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন শেষ ভালো যার সব ভালো তার। আমি দ্রুত গতিতে শেষ করছি, একটু খেয়াল করবেন। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? এবার দরকার কাদের? সবাই বলেন না দরকার কাদের? ছাত্র তো বুঝাইতে পারছে এখন কথা? এবার নিজের দোষ ধরা পড়ছে নি? জোরে কর না, নিজের দোষ ধরা পড়ছে নি? তাহলে আমাদের স্কুলও আছে, কিতাবও আছে, শিক্ষকও। এবার শুধু নিজের একটু পড়ালেখাটা নেওয়ার। এবার বলেন মানুষ কারা অমানুষ কারা? আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। এই সমস্ত বদ অভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? বক্তার ভিতরে, ডাক্তারের ভিতরে, ভাইয়া জোরে বলেন না, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, প্রফেসরের ভিতরে, ইমামের ভিতরে, আলেমের ভিতরে, বক্তার ভিতরে, শ্রোতার ভিতরে, দাদার ভিতরে, নানার ভিতরে, চাচার ভিতরে, জেঠার ভিতরে, কাকার ভিতরে, বউদের ভিতরে, স্বামীদের ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মাওলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে। তাই ওনারা মানুষ। অঙ্ক ক্লিয়ার? আর কিছু নাই। ওনারা কি? আর আমরা? সেজন্যই তো আপনার আমার আমাদের ঘরে যেটা হোম মিনিস্টার আছে, যেটারে ফালাই বিয়ে করছিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না, ওনারে রাজি করার জন্য ওই মুরগির রক্ত দিয়ে সিডি একটা লেখা কয় হাত কাইটা লিখছি। ল্যাবরেটরি পরীক্ষা করে দেখে এগুলো রাতা কুড়ানোর আছে না নাই? 6 মাস 7 মাস বিয়ের পরে আমার বোনে কয় জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয় তুই কইতে পারস আমি পারি না, আমিও কইতেছি আমিও জীবনে চরম ভুল করছি। শান্তি জোরে কোন লাগবো? শান্তি। আমাদের শান্তি, আমাদের শান্তি, ডাক্তারদের শান্তি, ইঞ্জিনিয়ারের শান্তি, বক্তাদের শান্তি, শিক্ষকের শান্তি, শ্রোতাদের শান্তি, ছাত্রদের শান্তি। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও শান্তিতে আছে। আমি মনে বুঝাইতে পারতেছি না আপনাদের। ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও কেমন শান্তিতে আছে জানেননি? সবাইরে পিছনে ফেলাইয়া নামাজে দাঁড়াই গেছে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়ায়? ভাইয়া বলেন না, বলেন না। আপনার পিছনে যে এত কাহিনী হইতাছে আপনার টেনশন লাগে না? ইমাম হোসেন বলে টেনশন তো সেটাই লাগে যেটা নিজের থাকে। আমার কোনো কিছুই তো আমার নয়, এমনকি আমি হোসেনের সবকিছু তো আমার রবের নামে কোরবানি করে দিয়েছি। সবকিছু রবের নামে, তো আমার তো কিছু। অন্যের টাকা হারাইলে আপনার টেনশন লাগবে? নিজের হারাইলে কেন জানেন? টাকাটাকে আপনি নিজের মনে করছেন। দেখেন একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন থাকবেন যেটারই নিজের মনে করবেন সেটা দিয়ে আপনি কষ্ট পাবেন। কাউকে নিজের মনে করবেন না, শুধু একমাত্র আল্লাহকে এবং নবীকে। তাইলে দেখবেন যে আপনার জীবনে কেউ আপনাকে আর সেকা দেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক মুহাম্মদ আব্দুল লতিফ সাহেবের সহ সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশ শান
নূরানি ঈমানি মাহফিলের সম্মানিত মেহমানে আলা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচক, পীরে তরিকত, মুজাহিদ আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, খলিফায়ে বাগদাদ শরীফ ইরাক, হযরতুল আল্লাম জনাব মৌলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী হুজুর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, মুজাহিদে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ বসির উদ্দিন হেলালি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, রৌনকে মিল্লাত, মুজাহিদে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, যার সঞ্চালনায় এই মাহফিলটুকু আলোকময় হয়েছে, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা ইয়াসিন প্রধান সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক ও দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করার মাধ্যমে নিজেদের হাজিরা দেবার লক্ষ্যে আপন আপন জায়গা থেকে যে যেভাবে পারি ভালোবাসা নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এখনো করছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা হয়েছিলাম, যারা মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে অত্র এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সবার উদ্দেশ্যে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে নিবেদন রাখছি, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আল্লাহ তাআলা আপনাকে একটা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, ওই বিবেকের কাঠগড়ায় প্রতিটি কথাকে রেখে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন আল্লাহর খুশির জন্য, তারা একবার বলি মারহাবা, আর একটু আস্তে করে বলি মারহাবা। আমি নীরবতা, যারা এখানে উপস্থিত আছেন সবার কাছে অনুরোধ, যত সাইলেন্টের সাথে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, আমরা বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ অনুভব করব। আশিকদের ঢল অনেক হয়েছে, ওই পকেট গুলো একটু সাবধানে রাখবেন। বুঝাইতে পারিনি মনে করে, পকেট গুলো একটু সাবধানে রাখবেন।
আজকের আলোচনা চলবে 50-50। আমি করব 50, আমার আশেক ভাইয়েরা করবেন 50। রাজি আছেন ইনশাআল্লাহ? ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন। হয় না, আরেকটু জোরে। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে সুবহানাল্লাহ বললে আপনার দিল খুশি হয়, ওইভাবে একবার সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার। আমাদের একজন রব আছেন, আল্লাহ যার নাম, রব্বুল আলামিন যার মহান পরিচয়, রহমান যার শান, আরেকটু জোরে বলেন, রহিম যার শান, গফফার যার শান, সত্তার যার শান, মালিক যার রাজত্ব, তিনি আমাদের রব, রব্বুল। কোন সে রব যে রবের সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল? কোন সে রব যে রবের জানার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি? আমি বলতে থাকবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। কোন সেই রব যে রবের সিদ্ধান্তে কোনো 19-20? কোন সেই রব যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, উপরের কথা জানেন, নিচের কথা জানেন, মানুষের মুখের কথা শুনেন, মনে মনে বলা কথা পর্যন্ত যিনি শুনেন, তিনি রব্বুল আলামিন। ভাইয়া ভাইয়া, উলামায়ে কেরাম যারা আছেন, তালেবুল ইলম যারা আছেন, এবং দাদা নানা বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সেই রব যিনি আসমানকে বানিয়েছেন, জমিনকে সাজিয়েছেন, পাহাড়কে বসিয়েছেন, সাগরকে ভাসিয়েছেন, সেই